ফেব্রুয়ারি আমাদের আষাঢ় মাস, ভাষার মাস এবং ভালোবাসার মাস। ফেব্রুয়ারিতে অমর ২১-এর বইমেলা, ঢাকার পরই চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এর উদ্বোধন হয়েছে ১ ফেব্রুয়ারি, আর শেষ হয়ে যাবে আগামী ২-১ দিনের মধ্যেই। মেলা প্রায় শেষ পর্যায়ে। লেখক, দর্শক এবং বইপ্রেমী মানুষদের ভিড়ে মেলা এখন জমজমাট। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ঘুরে দেখব মেলায় নতুন নতুন কী বই এসেছে এবং কথা বলবো লেখকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে এবং দর্শনার্থীর সঙ্গে। চলুন তাহলে ফিরে যাই। এটি হচ্ছে 1978 সাল থেকে এই পর্যন্ত 6 লক্ষ কপি বিক্রিত হয়েছে। এটা বিশ্বব্যাপী। যেহেতু শ্রী চিন্ময় হচ্ছে মেডিটেশন গুরু, উনি জাতিসংঘের মেডিটেশন প্রবক্তা এবং উনি অবশ্য মারা গিয়েছেন 2007 সালে মারা গিয়েছেন। তো মেডিটেশন নিয়ে ধ্যান নিয়ে উনি অনেক কাজ করেছে। বিভিন্ন ওনার 130টির উপরে দেশে ওনার সেন্টার রয়েছে। বিভিন্ন বিদেশি যারা রয়েছে তারা ওনার ভক্ত। Can you talk with Chinmoy, Sri Chinmoy? Yes, for many years I lived in New York. His headquarters was there, and I worked in his book printing division there. Yeah, a very amazing man. The first time I saw him, it just changed my life. My life was going one way, and I saw him, it turned and went a different way. Thank you. Thank you. নন্দন বইঘর থেকে এটাই প্রকাশিত হয়েছে প্রথম, মেধা বিকাশ। তো মেধা বিকাশ বইটা মূলত আমার করার উদ্দেশ্য হলো, এখন ছেলেমেয়েরা বইমুখী হচ্ছে না। তারা কিছুটা খুব সস্তা গল্প হয়তো পড়ে, কিন্তু মূল জিনিসগুলো যেগুলো নৈতিক শিক্ষা হওয়া দরকার, বাচ্চাদের মেধা বিকাশ হওয়া দরকার, সেই বইগুলো তারা পড়ছে না। তা আমি খুব চিন্তাভাবনা করে দেখলাম কি করা যায়। তো বাচ্চাদেরকে, এবং এই বই থেকে আমরা ভবিষ্যতে পরীক্ষা নিয়ে আমরা এটা নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে। তো এখানে প্রথমে যে কবিতাটা দিয়ে সাজাইছি, কান্না ভুলে হাসতে হলে বই পড়ো হে বই পড়ো, সুখ সাগরে বাঁচতে হলে বই পড়ো হে বই পড়ো। এটা একটা আপনার পবিত্র সরকারের আপনার কবিতা দিয়ে আমরা শুরু করেছি। এটা আসলে নন্দনের একটি অনবদ্য প্রকাশনা। এই বাল্য শিক্ষাটা একেবারে অরিজিনাল, যেই বাল্য শিক্ষা আছে সেই ঠিক একই অরিজিনাল বাল্য শিক্ষা নন্দন বই প্রকাশ করেছে। অনেকে বাল্য শিক্ষা প্রকাশ করে, কিন্তু তার মধ্যে এটা একটু এক্সট্রাঅর্ডিনারি। এটার মধ্যে খুব চমৎকার বিষয়গুলো আছে। এখানে আপনার আকার, ইকার, তারপর আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ তো আছেই, পাশাপাশি এমন কিছু বিষয় আছে এখানে বাচ্চারা নৈতিক শিক্ষার যে বিষয়গুলো আছে এগুলো খুবই দরকার আর কি। এখন আমাদের বাচ্চারা এগুলো আর জানিও না, পড়ে না। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, এই বিষয়গুলো এখন বাচ্চাদের মুখে মুখে আগে শোনা যায় না, একসময় তো এগুলো ছিল সাথে সাথে। আমার হাতে এখন যে বইটি আছে এটি হচ্ছে ছড়াটে। বইটি সম্পাদনা করেছে শামস চৌধুরী রুশো। ইউএসএ থেকে মূলত এই বইটি নিয়মিত প্রকাশিত হয়। এবারের সংখ্যাটি খড়িমাটি প্রকাশ করছে চট্টগ্রাম থেকে। দর্শক, আমার হাতে আহমেদ জসিমের আরেকটি বই রয়েছে, সাহিত্য একটি মতাদর্শিক বিতর্ক। এটিও প্রকাশ করেছে খড়িমাটি। বইটির বহুল প্রচার ও প্রকাশ কামনা করছি। আমার ইতিমধ্যে 2টা বই প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে আমার প্রথম বই অনুভূতির গুড়, আর দ্বিতীয় বই হচ্ছে দুঃখ বিভ্রম। তো অনুভূতির গুড় যখন আমার প্রথম বই প্রকাশিত হয় তখন পাঠকের যথেষ্ট আমি অনুপ্রেরণা পেয়েছি। তারই সুবাদে দুঃখ বিভ্রম বই আনতে আমি আরও দ্বিগুণ সাহস পেয়েছি। কবিতা লিখতে লিখতে আমি বিশ্বাস করি এই শহর একদিন ভালোবাসার হবে। শেষ সময়ের মেলা, বইমেলা জমে উঠেছে এবং জমতে জমতে শেষও হয়ে গেল। প্রিয় দর্শক, চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সৃজনশীল প্রকাশনা সংস্থা আয়োজিত চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের এই মেলা প্রায় শেষ। আবারও দেখা হবে আগামী বছর এই দিনে অমর একুশে বইমেলা চট্টগ্রাম থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন বইয়ের সঙ্গে, থাকবেন চিটং লাইভের সঙ্গে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।